এই যে যখন ফাঁকা ফাঁকা আছে নামাজের সময় তখন দাঁড়াবেন। এখন স্বাভাবিকভাবে বসে যান, যেহেতু এই যে অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান বলছেন, কাতারের সামনেখানে যে ফাঁক রাখছেন ওটাও রাখেন না। এখন নামাজের সময় তখন অল্প জায়গা নিয়ে করবেন কি, এটা যেন বলা না লাগে। হ্যাঁ, মানে পরের মুসল্লি যদি কোনো মুসল্লি কি ডেঙ্গিয়ে যদি সামনে এসে বসে, তাহলে যিনি ডেঙ্গিয়ে ওই সামনে এসে পড়বেন, কিয়ামতের ময়দানে গাধার স্বরূপ উঠানো। ওনার কিন্তু দোষ নাই, পিছনে যদি জায়গা না পাই স্বাভাবিকভাবেই কিন্তু ডেঙ্গিয়ে এসে সামনে বসবেই স্বাভাবিক। এই জন্য আপনি আমি যেহেতু আগে এসেছি, নিয়ম হচ্ছে যে আগে আসবে সে আগে বসবে, যে আগে আসবে সে আগে বসবে। আপনি কেন, আর প্রথম কাতারের সব বেশি, তারপর দ্বিতীয় কাতারের তার চাইতে একটু সব, এবার পর্যায়ক্রমে কাতারের সব বেশি, তাহলে আপনার সবটা কেন আপনি ওই পিছনের লোকটাকে বিপদে ফেলবেন? মানে উনি তো সব পাবেন না, বা গাধার রূপে তাকে কিয়ামতের দিন উঠানো হবে। তাই যারা আগে এসেছেন মেহরবানি করে আপনারা আপনাদের জায়গাটা একটু আগে থেকে পূর্ণ করেন, পিছনের কাতার যারা মুসল্লি আসবে পিছনে বসবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال الله تعالى في كلامه المجيد:
والفرقانه الحميد وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد রাহুল আল মুআজামুস সাগীর। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে সুস্থ শরীর নিয়ে তার ইবাদত বান্দেগী করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুম্মায় আযান সম্পর্কে শুনেছি, তার আগা জুম্মায় উযু সম্পর্কে শুনেছি। আজকে সালাত সম্পর্কে শুরু করব ইনশাআল্লাহ আলোচনা শুরুতে আমি আপনাদের আকুল আহ্বান করব, যারা আমাদের বাইরে থেকে যে সমস্ত মুসল্লি এসেছেন তো এসেছেনই, যারা আমাদের গ্রামের মুসল্লি রয়েছেন, বিশেষ করে আমাদের মাঝে নামাজের ভুল ভ্রান্তি, সালাতের ভুল ভ্রান্তি অত্যাধিক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম বাণী, তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তিনি আদেশ করছেন যে তোমরা নামাজ পড়ো যে রকম নামাজ আমাকে পড়তে দেখেছি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আমি দীর্ঘ 23টা বছর এই যে আমার উপর যে নামাজ যখন ফরজ করা হয়েছে মেরাজের রাত্রিতে, এই তখন থেকে নিয়ে মরার আগ পর্যন্ত যে রকম ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, আমাকে সালাত আদায় করতে দেখেছো, ঠিক সেই রকম ভাবে তোমরা সালাত আদায় করো। কিন্তু দেখা যায় আমাদের বাংলাদেশের মধ্যেই নামাজের কত তারতম্য। এখন যারা আমরা আহলে হাদিস রয়েছি, আমরা নামাজ পড়তে গিয়ে রফল আদায় করি। যারা হানাফি ভাই রয়েছেন তারা রফল আদায় করেন না। আমরা দেখা গেল বুকে হাত বাঁধি, ওনারা নাভিতে হাত বাঁধেন, ওনারা আপনার জোরে আমিন বলেন না। যেই রসুলের সবাই আমরা উম্মত দাবি করছি, হানাফি ভাই যারা রয়েছেন তারাও দাবি করছে, আমরা যারা আহলে হাদিস রয়েছি আমরাও দাবি করছি, এমনকি মালিকি মাযহাবী আরো যত মতাদর্শের লোকজন রয়েছে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে, সবাই কিন্তু ওই নবী যদি জিজ্ঞাসা করা যায় যে আমাদের পরিচয় কি, আমরা হচ্ছে মুসলমান, আমাদের নবীর নাম কি, আমাদের নবীর নাম বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর নাম বাদ দিয়ে অন্য কেউ কি অন্য নবীর নাম আমরা নিই? ঠিক নিই না। অথচ বিশ্ব নবী বললেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেই রকম ভাবে যেরকম ভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছো। এখন আপনি আমি তো দেখিনি, আজ থেকে 1450 বছর আগে আমাদের বিশ্বনবী এই জমিন থেকে তিনি চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। এখন তিনি যেহেতু মৃত্যুবরণ করেছেন, সাহাবীগণ এখন বেঁচে নাই, তাবিগণ এখন বেঁচে নাই, তা আমরা কিভাবে দেখবো যে নবী কিভাবে নামাজ পড়েছেন? বিশ্বনবী তিনি আদেশ করেছিলেন, একটি কথা বলে গিয়েছেন বিদায় হজের দিন, যে তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। তিনি ওই জাবালে রহমত নামক পাহাড়ের চূড়ায় তিনি উঠে বলেছিলেন লক্ষাধিক সাহাবীদের সামনে যে হয়তো এটাই বোধহয় আমার জীবনের শেষ হজ, এরপরে হয়তো বোধহয় আমি আর তোমাদের সঙ্গে নাও থাকতে পারি। বিশ্বনবী তিনি ভবিষ্যৎবাণী করলেন যে এই বছরই বোধহয় আমার শেষ হজ,
আর বোধহয় তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। তার মানে এখান থেকে তিনি ইঙ্গিত করলেন যে আমি আর বেঁচে থাকবো না। সুতরাং এতদিন পর্যন্ত যেভাবে তোমাদেরকে আমি যে হুকুমগুলো, যে নিয়ম কানুনগুলো আমি বলে দিলাম, তোমরা কিয়ামত আসার আগ পর্যন্ত পালন করবে। আর ওগুলো কোথায় পাবে? দুইটা জিনিসে পাবে। একটা হচ্ছে আল্লাহর কিতাব, যেটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমার উপর আল্লাহ নাজিল করেছেন। ওটা তো কোরআন হিসাবে কিতাব থাকবেই, ওটা তো তাবদীলা ওয়ালা তাগায়্যুরা, কোরআনের তো কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন কিচ্ছু হবে না। তাহলে কোরআন তো থাকবেই। আর আমি যে দীর্ঘ 23টা বছর ফিরলাম, এই দীর্ঘ 23টা বছরের যে জিন্দগি, আমি আমার ব্যক্তি জীবন কিভাবে চালালাম, আমার বৈবাহিক জীবন কিভাবে চালালাম, আমার পারিবারিক জীবন কিভাবে চালালাম, আমি সামাজিক জীবন কিভাবে চালালাম, আমি রাষ্ট্রীয় জীবন কিভাবে চালালাম, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি নবীকে তোমরা যেভাবে চলতে দেখেছো, এই চলাটাই হচ্ছে হাদিস, এটাই হচ্ছে আমার আদর্শ। তাহলে কোরআন এবং এই আদর্শকে যে কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো নয়, হারগিজ নেহি, উর্দুতে বলা হয় এটাকে, যে কখনোই সে পথভ্রষ্ট হবে না। এই শব্দ ব্যবহার করা হয় ভবিষ্যতে। দেখেন, যারাই কোরআন হাদিস নিয়ে চলে তারাই সঠিক পথে থাকে। যারাই কোরআন এবং হাদিসের বাইরে চলাফেরা করে তাদের মধ্যেই বেশি সমস্যা আছে। তাদের মধ্যেই যদি একজন ব্যক্তি কোরআন হাদিস ব্যক্তি জীবনে না চলে, তাহলে ওর ব্যক্তিগত জীবনে সমস্যা আছে। ওই কে আছে পিছনে, ওই যে ঘড়ির সুইচটা টিপে দাও তো, কে আছে জানো, ডিজিটাল ঘড়ির। তো যারা কোরআন হাদিস বাদ দিয়ে চলাফেরা করে, কোরআন হাদিস বাদ দেয় কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, দেখেন ওই জায়গায় অশান্তি, ওই জায়গায় অশান্তি। কোরআন বাদ দেয় লেনিন চেয়েছিল শান্তি প্রতিষ্ঠা করতে, কোরআন বাদ দেয় কার্ল মার্কস চেয়েছিল শান্তি প্রতিষ্ঠা করতে, তারা ব্যর্থ। কোরআন বাদ দেয় শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশটাকে উন্নত শিখরে নিয়ে যেতে, সে ব্যর্থ। কোরআন বাদ দেয় আজকে গোটা পৃথিবীতে দেখেন, নেপালের প্রধানমন্ত্রীকে ওই ছেলে মেয়েগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, এই ছাত্ররাই পদত্যাগ করালো। তার কিছুদিন আগে জাঙ্গিয়া খুলে নিয়েছিল শ্রীলঙ্কার মন্ত্রীদের। এখন বর্তমানে ভারতে চলছে। এই যে মাদাগাস্কারে কালকে 3 দিন হলো তাদের প্রধানমন্ত্রী পালাইছে দেশে। প্রত্যেকটা দেশে আজকে তারা নিজেকে তো মডেল রাষ্ট্রপতি, মডেল প্রধানমন্ত্রী, নিজেকে তো ভালো নেতা দাবি করে, যে দেশের লেগে এত কিছু করলাম, তারপর দেশের জনগণ কেন আমাকে পছন্দ করছে না। আপনি যতই করেন আপনার নিজের মন মস্তিষ্ক থেকে, ওই মানুষের রচিত বিধিবিধান আইনের মাধ্যমে যতই দেশ চালাতে চান, পরিবার চালাতে চান, দিন শেষে আপনার খাতায় গোল্লাই থাকবে, গোল্লাই থাকবে। এই জন্য বলা হয়েছে, একজন হিরো যদি কোরআন বাদ দিয়ে চলাফেরা করতে চায়, তার দিন শেষে জিরো হয়ে এসে এই পৃথিবী থেকে বিদায় নিবে। আর একজন জিরো যদি সারা জীবন পাপ কাজ করছে, তওবা তিল্লা করে কোরআনের পথে চলে এসেছে, হাদিসের পথে চলে এসেছে, এই কোরআন এবং হাদিসের পথ আঁকড়িয়ে যদি শেষ জীবন পর্যন্ত ধরে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আমি জিরো থেকে হিরো বানিয়ে পৃথিবী থেকে আমি বিদায় করব। যেমন হযরত উমর যে ছিল ওই সময় কি এত ক্ষমতাশীল ব্যক্তি, মক্কার জমিনে তার সামনে মুখামুখি, তার সামনে কথা বলার মতন কোনো বাপের বেটা ছিল না মক্কার জমিনে। উমর যে রাস্তাতে যেত, ওই রাস্তাতে কেউ দাঁড়িয়ে থাকবে এইরকম বুকে পাটা ছিল, এরকম কোন ব্যক্তি ছিল না। সেই উমর বিশ্বনবীকে হত্যা করার জন্য গেলেন, বিশ্বনবীর দুয়ার বদলতে তিনি ইসলাম কবুল করলেন। দেখেন, একজন জিরো ব্যক্তি এই পৃথিবী থেকেই সে কি হয়ে গেল, মানে জান্নাতের টিকিট পেয়ে এই পৃথিবী থেকে তিনি চলে গেলেন। আপনাদের বরাবরই বলেছি, আর আজকে একটু আমার কণ্ঠ বুঝতে পারছেন। কালকে ঢাকাতে যায় যে আন্দোলনে, মানে বিভিন্ন জায়গার পানি খেয়ে, ঘুম নাই, দৌড় ঝাঁপ করে কণ্ঠ একবার বসে গেছিল। কালকে ওই মহাখালীতে এক মসজিদে নামাজ পড়াতে যেমন হয়েছে যে কণ্ঠ নাই, কেরাত যে করবো আমার ভিতর থেকে শক্তি নিচ্ছে না, এতটা কণ্ঠ ভেঙে গেছিল। ভোর 4টার সময় কিন্তু আসছি, আমি সভাপতিকে বলেছিলাম যে সম্ভব বোধহয় লয়, সারা দিন দৌড় ঝাঁপ, ঘুম নাই, কিচ্ছু নাই, জুমার নামাজ বোধহয় পড়াতে পারবো না, আপনি একটা ঠিক করে রাখেন। সম্ভবত অল্টারনেটিভ ছিল, কিন্তু আমার অভ্যাস যে আমি কারোর পিছিয়ে নামাজ পড়তে পারি না, মানে আমাদের ছোট থেকে অভ্যাস যে
কোনো ইমাম বা কোনো কাছে আমি বসে থাকতে ঘুম চলে আসে, এই যে শয়তানে বলে ঘুমা, তখন ওই খুতবা শোনা বাদ দিয়ে ঘুম চলে আসে। এজন্য কণ্ঠ নাই, তাও আমি 4টার সময় নামছি, এই যে বাগমারার যে গাড়ি, আসার পর 2-3 ঘন্টা ঘুমিয়ে মানা করলাম যে কাকে জুমার নামাজ পড়াতে বলেছেন, ওকে নিষেধ করেন যে বসে থাকা যাবে না, ওই খুতবাই দিব, খুতবা দিতে ভালো লাগে। তো আপনাদের বারবার যেন একটা কথা না বলা লাগে যে আপনি বরাবরই বলেছি যে এই যে খুতবার আগেই মুহূর্তে কিন্তু মনে হচ্ছিল কণ্ঠ হবে না, কিন্তু আস্তে আস্তে আপনাদের একটু সমস্যা হচ্ছে শুনতে, মানে সাউন্ড কি সমস্যা হচ্ছে, আস্তে আস্তে মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে আল্লাহর রহমত, এটা হচ্ছে আল্লাহর রহমত। যদি আপনি কোরআনের পথে, হাদিসের পথে, দ্বীন ইসলামের পথে যদি থাকেন, এক বাক্যে আপনার আল্লাহ চলার পথটা কি করে দিবে, সহজ করে দিবে। তাই বারবার যেন বলা না লাগে, একবার বলেছি তো, আজকে আপনাদের গ্রামের যেহেতু অনুষ্ঠান একটা আছে, যতখানি ছাতা লাগে ততখানি আপনারা কি করেন, সেটা সামনের দিকে বসেন। দাঁড়ানোর সময় আধা হাতের জায়গায় আপনি দেখালে আজকে 1 বিদ্যা নেবেন, কিন্তু মুসল্লি জানে সবাই আঁটে, পিছনে যেহেতু আমাদের জায়গা নাই এবং আমাদের দোতলাতে উঠার ব্যবস্থা নাই, প্লাস আমরা মহিলা নামাজের ব্যবস্থা করছি, তাহলে ওদিকে আমরা যেতে পারছি না। এই জন্য বারবার আপনাদের আহ্বান করছি যেন আপনারা সবাই সেটে বসেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনার সালাত, নামাজ। আজকে যে হাদিসটা বলেছি, এই হাদিসটা সর্বপ্রথম আমি অনুবাদ দিয়ে আলোচনা আমরা শুনতে শুরু করি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হাদিসের ভাষা এই যে লা ঈমানা লিমান না আমানাত লাহু, যার আমানতদারি নাই তার কোনো ঈমান নাই। যার আমানতদারি নাই তার ঈমান বলতে কোনো কিছুই নাই। তারপর ভাষা বলছেন ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু, আর যার পবিত্রতা নাই তার আবার সালাত নাই। যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার সালাত নাই। তারপর ভাষা হচ্ছে ওয়ালা দীন লিমান লা সালাত লাহু, আবার যার সালাত নাই তার দিন নাই। কয়টা কথা? আমানতদারি না থাকলে ঈমান থাকবে না, পবিত্রতা না থাকলে সালাত থাকবে না, সালাত না থাকলে দিন থাকবে না। এখন আমার প্রশ্ন, আমরা এখানে যারা এসেছি, মনে করেন যে আমরা সবাই আমানতদার, আমরা জীবনে কারো কখনো আমানতের খেয়ানত করিনি, তাহলে মনে করলাম যে আপনার ঈমান আছে, আমার ঈমান আছে। দ্বিতীয় যে ভাষ্য, আমরা কেউ উযু ছাড়া কখনো নামাজ পড়িনি, ঠিক কিনা? এখানে যারা এসেছি আমরা তো সবাই উযু করে পাক পবিত্র হয়ে গোসল টোসল করেই নামাজ পড়তে এসেছি, ঠিক কিনা বলেন? তাহলে এটাও মেনে নিলাম যে আপনার সালাত পড়ার আগে আপনি পবিত্র হয়ে এসেছেন। 3 নম্বর পয়েন্ট যেটা বলছেন যে ওয়ালা সালাত লিমান লা দীন লাহু, যার ব্যক্তি যার সালাত নাই তার দিন নাই। এখন এখানে আমার প্রশ্ন, আমরা যারা আজকে জুমার নামাজ পড়তে এসেছি, আমরা কি সবাই এইভাবে প্রত্যেক মসজিদে, আজকে দেখা গেল মুসল্লির বেশি হওয়ার কারণে 2-3 বার আমাকে কাউন্টার অ্যাটাক করতে হচ্ছে, বলতে হচ্ছে যে একটু সামনে আগিয়ে বসেন। ফজরের সময় থেকে আমাদের এই মসজিদের দৃশ্য বা সারা বাংলাদেশের মসজিদের দৃশ্য এরকম ছিল? আসরের সময় কি থাকবে? মাগরিবের সময় কি থাকবে? এশারের সময় কি থাকবে? ফজরের সময় ছিল না, জোহরের সময় থাকে না, আসরের সময় থাকে না, মাগরিবের সময় থাকে না, এশারের সময় থাকে না। তাহলে হাদিসের এই ভাষ্য অনুযায়ী তো আমরা শেষ। এখন যদি বলি যে ভাই আপনার পরিচয় কি, এখন আপনি আমি যারা এখানে এসেছি এক বাক্যে বলবো আমাদের ধর্মের নাম ইসলাম। এতো যে যদি বলা যায় যে মা হুয়া দিন, কবরে যে 3টা প্রশ্ন করা হবে তার মধ্যে এক নাম আমার দিন উকা, তোমার দিন কি? আমরা সবাই চাই যে আমার দিন দিনিয়ান ইসলাম, আমার ধর্মের নাম কি ইসলাম। এখন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ত দিলেন যে নামাজ পড়ে না তার দিন বলতে কিছু থাকে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এখানে তো উল্লেখ করে দিল না যে আরে ওটা বুঝতে ভুল হয়েছে, যে জুমার নামাজও কেউ যদি পড়ে তাও ওর দিন ইসলাম, ওর দিনটা ঠিক থাকবে, এরকম কি এই হাদিসের ভাষা আমি অনুবাদ করলাম? এখানে আমভাবে বলা হলো যে সালাত পড়ে না, যার সালাত নাই তার দিন ধর্ম বলতে কিছু নাই। সে হিন্দু না, সে খ্রিস্টান না, সে মুশরিক না, সে মুনাফিক, সে বিধর্মী, কিচ্ছু তার পরিচয় নাই, আইডেন্টিফাই। আমরা যেমন বলি বাপ মা জন্ম ছাড়া, বাপ মা আইডেন্টিফাই না থাকলে ওই সন্তানকে আমরা আমাদের আধুনিক ভাষায়, আমাদের সামাজিক ভাষায় কি ভাষা কি বলি? আমাদের
স্বাভাবিক ভাষাতে তাকে আমরা জারজ সন্তান বলা হয়, মানে ওর তো বাপ মাই নাই, ওর পরিচয় আছে, কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী কিন্তু অনেকটা ওটাই চলে আসতেছে। আমরা জোর করে যদি বলি যে ভাই আমার ধর্ম ইসলাম, কিন্তু আমি 5 ওয়াক্ত ভাত ধারি না, নামাজ পড়ি না, কিন্তু যে নবীর আপনি উম্মত দাবি করছেন সেই নবী কিন্তু আপনাকে বলছেন কথাটা, এটা আমি ইমাম হিসাবে বলছি না, সেই নবীর কথাটাই আপনাদের আমি শোনাচ্ছি যে যার নামাজ নাই, তার দিন ধর্ম কিচ্ছু নাই, সে আইডেন্টিফিকেশন ছাড়া একজন ব্যক্তি। কবরে গিয়ে যখন 2 নম্বর প্রশ্ন করা হবে যে আমার দিন বা বান্দা তোমার দিন কি, তখন আর ওই মুখ দিয়ে আর কিন্তু ওখানে দিনিয়ান ইসলাম, আমার ধর্ম ইসলাম, এই কথা কিন্তু আপনি বলতে পারবেন, বের হবে না। কারণ আপনি এই পৃথিবীতে আপনার ধর্ম বলতে কিচ্ছু ছিলেন না। ধর্ম যার যার, উৎসব সবার। এই যে আমরা যেমন আমাদের মুসলমান নেতারা অনেকেই বলে থাকি যে ধর্ম যার যার, উৎসব সবার। পূজা হলো ওটা উৎসব মুসলমানের, আমাদের ঈদ হলো এই উৎসব হচ্ছে হিন্দুদের, মানে উৎসব যেমন তার হোক, সবার জন্য এটা আনন্দের বিষয়। মুসলমানের উৎসব হলো সবাই আনন্দ করবে, হিন্দুদের উৎসব হলো সবাই মেলা আনন্দ করব। যে ধর্ম যার যার, উৎসব সবার। কত বড় কথা, কত বড় মুনাফিকি কথা, কত বড় কুফরি কথা। এই কথা যদি আপনি বলেন আর আপনি যদি মেনে নেন, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আজকে আমাদের অধিকাংশ মুসলমানের মধ্যে ঈমান বলতে কোনো জিনিসই নাই, ধর্ম বলতে কোনো জিনিসই নাই। এজন্য আজকে মুসলমানের মধ্যে কোরআনের কথা বললো ওর অন্তরে দাগ কাটে না, হাদিসের কথা বললো ওর অন্তরে দাগ কাটে না, নামাজের কথা বললো ও নামাজ পড়তে হবে এই বিষয়ে আর কোনো ভিতরে একটু মানে সম্মান বোধ, একটু নিজেকে খুশু খুশু আল্লাহর দিকে নিয়ে যাওয়ার কথা একটু ভাবে না। জানাজার নামাজে নামাজ পড়লো বেল কঠোর, আপনার ওই কবরস্থানে গেল বেল কঠোর, ওই মেডিকেলে গিয়ে যে সমস্ত বান্দাগুলো অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে কাতরাচ্ছে তাদেরকে দেখলো তার অন্তর কঠোর, মানে তার ঈমান নাই, তার ধর্ম বলতে কিচ্ছু নেই। ম্যাক্সিমাম আমাদের মুসলমানের মধ্যে আজকে এই সিস্টেম চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তাহলে হাদিসের ভাষা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে সালাত আপনাকে আদায় করাই লাগবে যদি আপনি দিন ঠিক করে রাখতে চান। তারপর শেষ ভাষাতে তিনি বলছেন এভাবে যে ইন্নামা মাউজু সালাহ মিনাদ দিন কামাউজু রাস মিনাল জাসাদ। আচ্ছা বলেন, প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু প্রধান থাকে। আমরা যে এই গ্রামে একটা মসজিদের আন্ডারে, একটা কমিটির আন্ডারে এই মসজিদটা পরিচালিত হচ্ছে কিনা বলেন? যে এই গ্রামে যদি 100টা ঘর থাকে, 100টা ঘরের কোনো পরিবারে 5টা সদস্য, কোন পরিবারে 10টা সদস্য, কোন পরিবারে 2টা সদস্য, এরকম মনে করেন 500-700 সদস্য রয়েছে। এই 500-700 সদস্যের মধ্যে এই মসজিদটা পরিচালনা করার জন্য, এই গ্রামটা পরিচালনা করার জন্য একটা 10 সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে, অথবা 15 সদস্য বিশিষ্ট একটা কমিটি রয়েছে কিনা? তাহলে 700-800 মানুষের মধ্যে 10-15 সদস্য বিশিষ্ট একটা কমিটি নির্বাচন করা হয় এই গ্রামটা এই 700 লোককে পরিচালনা করার জন্য। আবার এই 15 সদস্য কমিটির মধ্যে এই 15 জন সদস্য সহ গোটা দেশ এই গ্রামটাকে চালানোর জন্য আর একটা নির্দিষ্ট একটা নেতা তৈরি করা হয়, সেটা হচ্ছে সভাপতি। এই কারণে করা হয় যে সবাই যদি এলোমেলো ভাবে কথা বলে, সবাই যদি এলোমেলো ভাবে ডিসিশন দেয়, ওই দেশ, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই মসজিদ কখনো ঠিক মতন চলতে পারে না। এই জন্য একটা সভাপতি নির্বাচন করা হয়। যে কোনো সমস্যা হলে সর্বপ্রথম কমিটিকে জানানো হয়। কমিটির মধ্যে আবার বলে যে সভাপতি ছাড়া তো কোনো কাজ হবে না। তারা মিটিং করে সভাপতিকে বললে যে কি করা যায়। সভাপতি সবারই সঙ্গে, ওই কমিটির সদস্যের সঙ্গে আলোচনা করে আপনার মসজিদে হোক, সমাজে হোক, এই সমস্ত মুসলমানদের সঙ্গে, এই গ্রামের 700 মুসলমানদের সামনে বিষয়টা তুলে ধরা হয়। আসলে আমাদের সিদ্ধান্তটা নিয়েছি এই, আমাদেরকে এভাবে চলা লাগবে, এভাবে চললে ভুল হবে, এভাবে চললে ঠিক হবে। এভাবে কিন্তু তিনি যে কথাটা বলেন ওই 700 লোক তিনি মেনে নেন। তো দিনের মধ্যে অসংখ্য ইবাদত রয়েছে। যাকাত একটা ইবাদত, সালাত একটা ইবাদত, সিয়াম একটা ইবাদত, দান একটা ইবাদত, এভাবে সত্য কথা বলা একটা ইবাদত, হজ একটা ইবাদত, অসংখ্য ইবাদত রয়েছে। বিশ্বনবী বলছেন যে অসংখ্য ইবাদতের মধ্যে এই সালাত হচ্ছে সেই রকম গুরুত্বপূর্ণ যে রকম এই যে মানুষের 3.5 হাত বডি রয়েছে, এই বডির মধ্যে মাথা যে রকম গুরুত্বপূর্ণ।
মানুষের মাথাটা হচ্ছে বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন দিনের মধ্যে, ধর্মের মধ্যে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের মধ্যে সালাত ওই রকম গুরুত্বপূর্ণ। যার মাথা ঠিক নাই ওকে কি বলি আমরা? পাগলা বলি না? যার ব্রেন ঠিক নাই তার কি সমাজে আর কোনো দাম আছে? সে পাগলা। আর পাগলা লোকের কোনো জায়গাতে দাম নেই। আর ব্রেন ঠিক না, মাথার সমস্যা। ভাই লোকটা খুব ভালো ছিল, কি যে হয়ে গেল ইদানিং পাগলা হয়ে গেল। পাগলার বউয়ের কাছে দাম নাই, ছেলে মেয়ের কাছে দাম নাই, পরিবারের দাম নাই, সমাজের দাম নাই, রাষ্ট্রের দাম নাই, কোন জাতের দাম নাই। ও কি খাচ্ছে না খাচ্ছে কেউ ওর খোঁজ রাখে না। অনেক পাগলা ওই যে রাস্তাতে আপনার চুলগুলো এলোমেলো, খুস্কো 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 ময়লা জট লেগে বসে আছে, শরীরে ময়লা, পোশাক আশাক কেমন ময়লা, ছিঁড়া ফাটা কি কিনা পড়ে আপনার রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়। কেউ জিজ্ঞাসাও করে না যে লোকটা কি খেলো, বাড়ি কোথায়, তার ছেলে মেয়ে আছে কি না আছে, কেউ খোঁজ নেয় না। এক বাক্যে বলে এই লোকটা পাগলা, এই লোকটা পাগল। তাহলে মাথা ঠিক না থাকলে যেমন আপনার দাম নাই, নামাজ যদি ঠিক না থাকে, সালাত যদি ঠিক মতো নাম করেন, আপনি যতই মসজিদে গিয়ে, আপনি যতই জালসাতে গিয়ে, আপনি যতই ওই পূজাতে গিয়ে, আপনি যতই সব জায়গাতে দান খয়রাত থেকে শুরু করে যতই ভালো কাজ করেন, সালাত বাদ দেয়, ওই মাথা ঠিক না থাকলে যেমন সমস্ত বডি অচল পাগলা, ওই সালাত যদি ঠিক না থাকে আপনার অন্য ইবাদত সবই ওই রকম পাগলা হয়ে যাবে, সবই অচল হয়ে যাবে আল্লাহর কাছে। সালাত আগে ঠিক, তারপরে অন্য ইবাদত ঠিক। এই জন্য আরেকটি হাদিস বলি, তারপর আয়াতের দিকে যাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলছেন যে দুনিয়াতে তো সালাতের কত গুরুত্ব, আখিরাতে মানুষের সালাতের অবস্থানটা কি। বিশ্বনবী বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। বিশ্বনবী বললেন, কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী অর্থাৎ কিয়ামত হওয়া পর্যন্ত যত কোটি কোটি উম্মতকে উপস্থিত করা হবে, সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমাদের বিশ্বনবীর উম্মতের আগে হিসাব নেওয়া হবে। অসংখ্য ইবাদত রয়েছে আমাদের দ্বীন ইসলামের মধ্যে। সালাত একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, হজ একটা ইবাদত, ঈমান একটা ইবাদত, দান খায়রাত একটা ইবাদত, সত্য কথা বলা ইবাদত, আমানতের ঠিক রাখা এটা একটা ইবাদত। অসংখ্য ইবাদত রয়েছে। বিশ্বনবী বললেন, সর্বপ্রথমে আমার উম্মতের কিয়ামতের ময়দানে যে হিসাব শুরু করা হবে সেটা হবে বান্দার সালাত ঠিক আছে কিনা। এই সালাত সম্পর্কে দিয়ে তার কিয়ামতের হিসাব শুরু করা হবে। তাহলে সালাত আদায় করছেন কিনা, আপনার সব ইবাদত ঠিক আছে মনে করেন, খালি সালাতটা ঠিক নাই। এই সালাত ঠিক না থাকার কারণে আপনার অন্য ইবাদতগুলো সব বরবাদ হয়ে যাবে। আচ্ছা ভাই বলেন, যারা এসএসসি তে ফেল করবে তাকে কি আলেম পরীক্ষা, ইন্টার পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, অনার্স পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা দিতে দেওয়া হবে? বলেন, দিতে দেওয়া হবে। যে ব্যক্তি সালাত আদায় করবে না, অন্য ইবাদত সবই মনে করেন ঠিক করছে, সব ঠিক করেছে, ওকে আর ওই আমলগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। ওকে বলবেন খুজুহু ফাগুল্লুহু, আল্লাহ তাআলা বলবেন ধর একে 70 হাত একটা শিকল নিয়ে আয়, সুন্দর করে একে বেড়ি দে, সুন্দর দিয়ে একে হাত পা বাঁধ, বান্দার পর ফাগুল্লুহু জাহান্নামের মিডিলে তাকে নিক্ষেপ করে দে। আপনাকে বাঁধতে বলবে, এক হাত না, আপনাকে আমাকে এই হাত দেয়, দুই তিন হাত যদি একটা দড়ি নিয়ে যায়, এই দুই হাতটাকে যদি বাঁধে দেয়, দুই হাতটা বাঁধে দেয়, আল্লাহর কি আছে, দুই দিক থেকে মাথা ধরলো, ঠ্যাং ধরলো, ধরে নিয়ে যায়, যেখানে পাক পাবে সেখানে আপনি পড়তে বাধ্য। খালি ঠ্যাং দুটাকে যদি বাঁধে দেয় আর হাত দুটিকে যদি এভাবে বডির সাথে বাঁধে দেয়। এবার এই যে বড় বড় গরুগুলো আপনারা জবাই করতেছেন, ওই গরুগুলা গোটা গ্রামবাসীকে যদি এভাবে ঢিমি মারে, আপনি পাল্লা যেখানে মধুপুর ছেড়ে আপনি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া পালিয়ে যাবেন, এমনও গরু আছে, এতটা মানে শক্তিশালী। কিন্তু ওর পিছনকার দুইটা ঠ্যাং বাঁধছেন, আর একটা ডান পাটাকে নিয়ে যায় পিছনের সাথে, তিন পাকে এক জাতে করছেন, কয়েকজন মিলে ধরছেন, ধরে অত বড় গরুটাকে ছোট ছোট
ছুরি দিয়ে আপনার জবাই করে ফেলছে, উঠতে পারছে না, আমার শক্তি খাটাতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধর ওকে ধর, ও নামাজ পড়েনি, ওর এভাবে বাপ, ওকে ধর, আর পা বান, ওর হাত বান, ওর গলা বান, সব বান, বান্দাকে জাহান্নামের মিডিলে ফেলে দেবে। প্রিয় হাজিরিন, বিশ্বনবীর হাদিসের এটাই ভাষা যে ফাইন সালুহা ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। বিশ্বনবী বললেন যে ব্যক্তি সালাত ঠিক করলো, যে ব্যক্তি সালাত ঠিক মতো ওই 7 বছর বয়স থেকে নিয়ে মরার আগ পর্যন্ত সুন্দরভাবে সালাত আদায় করলো, সালাত পড়লো, নিজে পড়লো, অপরকে পড়ার জন্য হুকুম করলো, আল্লাহর নবী বললেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। কিয়ামতের ময়দানে আর অন্যান্য যে প্রশ্ন করা হবে ওই প্রশ্ন আর সে আটকিবে না। আমাদের কিন্তু এসএসসি পরীক্ষাটাই মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষাটা আমি পাস হয়, দেখা গেল মসজিদে মিষ্টি খাওয়াই, গ্রামবাসীকে মিষ্টি খাওয়াই, আত্মীয় স্বজনকে মিষ্টি খাওয়াই, অন্যান্য সবাই জানে যে অমুকের একটা ছেলে এসএসসি পাস করছে, ভালো রেজাল্ট পাস করছে। তারপরে যখন এসএসসির পরে ইন্টার পরীক্ষা দেয় অত গুরুত্ব থাকে না। তারপরে যখন ডিগ্রি পরীক্ষা দেয় ও পড়ছে না পড়ছে গ্রামবাসী জানেই না। তারপর আর একটু যখন শেষে যায় আপনার মাস্টার্স পরীক্ষা দেয় ওটাও জানে না। আর একবার মানুষের কাছে যায় সেটা হচ্ছে যখন চাকরি পায়, ঠিক কিনা? যখন দেখেন এসএসসি পাস করে তখন গুরুত্বপূর্ণ মানুষের কাছে একটু, যে এসএসসি পাস করছে যাবে, অমুকের বেটাটা এসএসসি পাস করছে, অমুকের মেয়েটা এসএসসি পাস করছে, দাখিল পাস করছে। আবার শেষে কিন্তু আর মিডিলে কি যে করছে না করছে কারোর কাছে খোঁজ থাকে না। একেবারে যখন শেষে চাকরি পায় তখন সবাই জানতে পারে যে অমুকের একটা বেটা, অমুকের একটা বেটা প্রফেসর হয়েছে, শিক্ষক হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে। আজকে আমাদের মসজিদে সম্ভবত একজন এই যে আপনার নিবন্ধনে ইংরেজি লেকচারার হয়েছে, সম্ভবত আমার জানা মতে ইংরেজি লেকচারার হয়েছে, আজকে কিন্তু তার পক্ষ থেকে হাদিয়া এসেছে। তাহলে এই বেচারা একদিন রাজশাহীতে থেকে কি করলো না করলো, খাইতে পাইলো কি না খাইলো, তার পরিবার থেকে লেখাপড়ার খরচ বহন করতে পারছে কি পারেনি, গ্রামবাসী কেউ কিন্তু জানতো না। যারা একটু সচেতন তারা বাদ দেয়, ম্যাক্সিমাম জানতো না। কিন্তু দেখা গেল আজকে মিষ্টি, কিসের মিষ্টি হে বলে যে ওই যে অমুকের বেটা প্রফেসর হয়েছে। আর বেটিয়ালা এখন দেখেন ওর পিছিয়ে ঘোরাঘুরি করবে, ওর বাপ মার পিছিয়ে ঘোরাঘুরি করবে। কিন্তু এর আগে যদি বলতে যে এই বেটিটার বিয়ে দিব, বেটাটার বিয়ে দিব, চাকরি হয়েই আছে, লাইন কাটাও, অত জজ বেস্ট আমার বেটির পাশে ঘুরছে, আর তোর ওয়াকার মা বেটার পাশে আমি বিয়ে দেবো, এরকম বলি কি বলি না? কিন্তু দেখেন যারাই হয়তো চাকরি পাওয়ার আগে বিয়ে দিতে চায়নি, যদি বিয়ে না করে থাকে, এখনই দেখেন কত ঘটক পাঠাইছে যে দেখা টাকা টুকু যা লেগেছে লেখাপড়া খরচ সব দিব, ও যা লেখাপড়া করছে সব দিব, ওকে হোন্ডা দিব, বাড়ি দিব, গাড়ি দিব, সবই দিব, কিন্তু আমার বেটির সাথে ওকে বিয়ে দিব। দেখো ঘটককে পাঠায় অনেক আছে, কিন্তু চাকরি পাওয়ার আগে ওকে বারান্দায় উঠতে দেয়নি, বিয়ে তো দূরের কথা। এই যে দুইটা সময় আমরা যেমন বেশি জানতে পারি। তো কিয়ামতের ময়দানে যদি আপনার সালাত ঠিক থাকে, ওই কোটি কোটি উম্মতের সামনে সবাই দেখবে এই বান্দাকে, তখন বলা হবে মধুপুরের অমুক হাদির ছেলে, অমুক নাম, এই বান্দা এত ভালো ছিল, এই বান্দা জীবনে কখনো নামাজ ছেড়ে দেয় নাই, নিজে তো নামাজ পড়েছে, আত্মীয় স্বজনকে নামাজের জন্য হুকুম করেছে, নিজে তো নামাজ পড়েছে, গ্রামের সবাইকে নামাজের জন্য হুকুম করেছে, নামাজের জন্য আদেশ করেছে, নিজে তো নামাজ পড়েছে, ইউনিয়নের সবাইকে নামাজ পড়ার জন্য হুকুম করেছে। যেখানে বসেছে সেখানেই মানুষকে সালাতের গুরুত্ব, সালাতের মর্যাদা, সালাত না পড়লে কিয়ামতের ময়দানে যে জাহান্নামে যেতে হবে, এই বান্দা সব জায়গাতে আল্লাহর এই সালাতটাকে ছড়িয়ে দেওয়ার জন্য জীবনভর সে চেষ্টা করেছে, এবং ওই সালাত নিয়েই সে আজকে কিয়ামতের আজকে মধুপুর ঠিক আছে, এই নদী যদি আল্লাহ উতাল ঢেউ শুরু করে দেয়, এই নদীতে আপনাদের সামনে দিয়ে যে নদী যাচ্ছে, এই ফকিরনী নদীকে যদি আল্লাহ বলে তো দাম বাম যা আছে কেটে শেষ করে দেয় এক দুদিনে, আপনার মধুপুর গ্রাম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জের যে আপনার বিভিন্ন জায়গা এখন বর্তমানে কেটে শেষ। সদর উপজেলায়, আমি যেহেতু চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, পদ্মা নদীর ওই পার যদি যান এখন 3-4টা ইউনিয়ন এই 2-3 বছরে শেষ হলো, 2-3 বছর শেষ হলো। তাছাড়া ভিডিওতে দেখতে আসেন যে বন্যা, তার আগে সুনামগঞ্জ, সিলেট, বিভিন্ন জায়গা, এখন বর্তমানে নীলফামারীতে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পৃথিবীতে আপনার উঠা ভাটা করবে। আজকে আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আজকে সব ঠিক আছে, 2 দিন পর আপনার চুল দাড়ি পেকে, আজকে এই দাঁত দিয়ে আপনি শক্ত শক্ত গোস খেতে পাচ্ছেন, হাড় মনে করছেন না, আজকে সব কিছু আপনি পাহাড়কে ভেঙে ফেলে দিবেন, এইরকম শক্ত আছে। কিন্তু 2 দিন পর দেখা গেল যে মাঞ্জা পড়ে যাচ্ছে, আপনার দাড়ি সাদা হয়ে যাচ্ছে, দাঁত উঠে আপনার ফোগলা হয়ে যাচ্ছেন, আপনি গোস্ত লোকে খাচ্ছে, আপনি খেতে পাচ্ছেন না।
আজকে দেখা গেল যুবক ছেলেরা 90 মিনিট দৌড়িয়ে ফুটবল খেলতেছে, কিন্তু এত অকর্মা হয়ে গেছেন আপনি, এত অথর্ব হয়ে গেছেন, আপনাকে সমাজে কেউ দায় দেয় না, কেউ বলে না একটু আসো আমাদের সঙ্গে ফুটবল খেলো, একটু আসো আমাদের সঙ্গে একটু সহযোগিতা করো, কেউ আপনাকে দাম দেয় না। পৃথিবীর নিয়মটা হচ্ছে এই, আপনাকে আল্লাহ এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যাবে, এই নিয়ে যাওয়ার অর্থই হচ্ছে আপনাকে পরীক্ষা করবে, এর মধ্য দিয়ে আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। এই জন্য প্রথমে বলেছিলাম ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ পাক বলেন, বান্দা নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো, এবং যারা সালাতে নামাজ আদায় করে এদের সঙ্গে তুমি কাতারে দাঁড়িয়ে যাও। ওয়ারকাউ মা'আর রাকিন, যারা নামাজে দাঁড়ায় এদের সঙ্গে তুমি কি করো, নামাজি হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে এই সালাতের বিষয়ে যদি আলোচনা করতে যাই অনেক দিন যাবে। তারপরও আপনাকে যেটা বলি, সর্বপ্রথমে আপনাকে 13টা জিনিস মোটামুটি ঠিক করা লাগবে সালাত আদায় করার। সর্বপ্রথমে 13টা জিনিস যদি ঠিক না করতে পারেন তাহলে সালাত আদায় হবে না। 1 নাম্বার, আপনাকে শরীর পাক করতে হবে। তাহলে গোসল করছেন, ওযু করছেন, শরীর পাক, তারপর যে পোশাকটা পরে আসবেন 2 নাম্বার, নামাজের এগুলো বাইরে 13টা ফরজ রয়েছে, তাহলে আপনাকে 2 নম্বরে এই পোশাকটা পরিষ্কার পরিধান করে আসতে হবে, এটাও মনে করেন যে আপনি করে আসলেন। 3 নাম্বার হচ্ছে নামাজের জায়গাটা, এই যে জায়গায় নামাজ পড়বেন সেটা পাক, তাহলে মসজিদে নামাজ পড়ছি এটাও পাক আছে। তারপর সতর ঢাকা, এই যে ছেলেদের নাভি থেকে আপনার হাঁটু পর্যন্ত আপনার পোশাক পরে থাকতে হবে। অন্য পোশাক যদি না থাকে, মনে করেন আমার গেঞ্জি নাই, জামা নাই, কিচ্ছু নাই, আপনার লুঙ্গি নাই, কিচ্ছু নাই, কিন্তু একটা চাদর আছে, আপনি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে যদি নামাজ পড়তে পারেন তাহলে নামাজ হয়ে যায়। এই যে যারা হজ করতে যায়, এরা কি সেলাই যুক্ত কাপড় পরে না সেলাই ছাড়া কাপড় পরে? সেলাই ছাড়া কাপড় পরে। তার মানে কি এই যে পোশাক আশাক, পাঞ্জাবি, জুব্বা, এগুলোই যে শর্ত, এটা না। আপনার শর্ত পুরুষের সতর পর্দা এই নাভিস্থল থেকে হাঁটু পর্যন্ত, এখান পর্যন্ত ঢাকা থাকলে আপনার কি নামাজ হয়ে যাবে। এখন তো মানুষের হাজার হাজার পোশাক, এখন ওই ফতোয়া চলবে না, আপনাকে এখন ভালো পোশাক পরে আসতে হবে। তারপর হচ্ছে কিবলামুখী হতে হবে, কিবলামুখী তো আমরা হই। তারপর হচ্ছে আপনার ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, যে সময় রয়েছে 5 ওয়াক্ত নামাজের সময়, এই সময় অনুযায়ী করতে হবে এবং নামাজের নিয়ত করতে হবে। এবং নামাজের ভিতরে যে 6টা কাজ রয়েছে, 1 নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা, যে নামাজ আমরা আল্লাহু আকবার বলি, এটা তো করি, এটা করতে হবে। তারপর দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, তারপর কিরাত করতে হবে, তারপর হচ্ছে রুকু করতে হবে, সিজদা করতে হবে, এবং শেষ বৈঠকে সালাম ফিরার মাধ্যমে কিন্তু আমাদেরকে কি করতে হবে, নামাজটা চেক করা লাগবে। সামনে জুমা থেকে এগুলোর 20 তারিখ আলোচনা একটার পর একটা শুরু করব। আমি এই আলোচনা আজকে শেষ করে দিচ্ছি। আমাদের মসজিদের কিছু আলোচনা আছে, সময় পার হয়েছে, 1 মিনিট সময় নিচ্ছি। আমাদের ওই যে উযুখানাটা হচ্ছে, আর আপনারা তো সবাই জানেন যে আমাদের মোটামুটি